আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে। আমরা ইতিমধ্যেই অবগত আছি যে এই দেবীনগর গ্রামে জোড়া খুন হয়েছে। আসলে সেই বাড়িতে আমি দাঁড়িয়ে আছি, অর্থাৎ যেখানে এই ঘটনাটা ঘটেছে। আসলে জানার চেষ্টা করব কে বা কাহারা এই ঘটনাটা ঘটিয়েছে এবং কিভাবে ঘটলো সেই বিষয়টাই জানানোর চেষ্টা করব। আমি এই স্পটেই দাঁড়িয়ে আছি। আসলে এখানে তার নিহত ব্যক্তির স্বজনরা আহাজারি করছে, সেই বিষয়টাই জানার চেষ্টা করব। যিনি প্রত্যক্ষদর্শী, তার চোখের সামনে ঘটেছে, তার কাছ থেকেই জানার চেষ্টা করব। আসলে আমরা জানি যে আপনার চোখের সামনে এই ঘটনাটাগুলো ঘটেছে, কে বা কাহারা মেরেছে, কাকে কাকে মেরেছে, এই বিষয়টা বলবেন। আমার ভয় করে। আপনার নাম? আর নাম সুপিয়া। আসলে কি ঘটেছিল? ঘটেছিল সন্ধ্যের সময় শুনলাম যে ওইখানে আতির কুপাইছে ঠ্যাং ম্যাং কাটিয়ে দিছে। তারপরেতে ওর ছেলেরা আইসার পরে ওই জায়গায় তো ছেলেরা না কারা কাজ করতেছিল, তারপর মারার কথা শুনে ওরা মানে যাই হোক একজনের হয়তো মারেছে। তারপরে ওরা আবার সব এইখানে আসার পরে হেনে আইসে বারান্দায় বসেছিল। ওরা টুক করে 12:30টায় ওরা বলতে কারা, নাম বলবেন? সামিরুলরা, মাসুদরা, আলামিন, আমি অত মানুষের নাম বলতে পারিনি। তারপরে ওরা টুক করে আইসে তারপরে টানিয়ে ধরে ধরে একটা একটা করে হেনে মারিয়ে একেবারে মানে খালি কুপাতে যখন একদম মরিয়ে গেল তখন ফেলা থুয়ে আবার একটা ওই ঘরের ভিতর ছিল, সে দৌড় সেটা দাবরা ধরিয়ে সেদের মারিয়ে কুপো একদম পুকুরের ভিতরে ফেলাই দিয়েছে। আচ্ছা, কে কে মারা গিয়েছে? মরিয়ে গেছে ফারুক, আব্দুল, আর আতির কুপাইছে, আর মুল্লুক মরা খেলতেছে। সে মানে ও না বাঁচার পথ জুরা ধরেই মারিয়ে থিয়ে গেছে। এই ঘটনা কি আপনার চোখের সামনে ঘটেছে? এই ঘটনা আমার চোখের সামনে ঘটেছে। আমি তাকে 3 জনের ওই রকম যত্ন করতে পারি নাই। এটা টাইনি ওই জায়গা নিয়ে গেছি, একবার আবার ওইদের দেখছি, আবার ওইদের দেখি, আবার ওইদের খুঁজে পানির ভিতর পাইলে টানিয়ে টেনে উপরে উঠে তুলাম, আর এই যে ভ্যানে উঠে দিলাম। পথে মাথার দিক যায় মরিয়ে গেল, আর ওই যে আগেই মরিয়ে গেছে। মানে সবকিছু আপনার চোখের সামনে ঘটলো, একটা জীবিত মানুষকে একেবারে মেরে ফেললো আপনার চোখের সামনে। আমার চোখের সামনে মারলে এইভাবে। আর কি করবো আমি, আর কিছু ধন্যবাদ। আসলে আমি দেখানোর